अनंत श्री कृष्णर नाम महिमाय
করো অনন্ত শ্রী কৃষ্ণের মহিমার নাম ভজ নামে করো অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় নাম ভজ নাম জাপো নাম করো অনন্ত শ্রীকৃষ্ণের মহিমার বহিরঙ্গে না অন্তরঙ্গে দুয়ে মিলে এক হলো গৌর গৌরধা অন্তরঙ্গে Krishna Govinda Hare Murare He Nath Narayana
শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হরে বাসুদেব বলো শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হরে বাসুদেব কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হরে বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হরে বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হরে বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হরে বাসুদেব কৃষ্ণ হরে মুরারে হে নাথ নারায়ণ হরে বাসুদেব তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী শ্রীশোভনা সুতাং দেবী গঙ্গা বিহারে Hare Krishna 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 Hare Hare হরে রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna 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 Hare Hare হরে রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna 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 Hare Hare হরে রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna 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 Hare Hare হরে রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna 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 Hare Hare হরে রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna 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 Hare Hare হরে রাম হরে রাম 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 হরে হরে Ram 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 হরে Hari Hari Krishna Hari Bol Jai Radhe হে আমার আদ্যা শক্তি মহামায়া অংশভূতা মায়েদের চরণে জানাই
এই কীর্তন জগতে সর্বকনিষ্ঠা অধমনী কীর্তনিয়া কুমারী স্বপ্না মণ্ডলে শত কোটি কোটি দণ্ডবত ও প্রণাম। তারপর প্রণাম জানাই আমার গোবিন্দের চরণে শত কোটি কোটি দণ্ডবত ও প্রণাম। তারপর প্রণাম জানাই আজকে এই যে হরিবাসরে এসে দাঁড়িয়েছি, আপনাদের মতো ভক্তবৃন্দের শ্রী চরণ ধুলি পাচ্ছি বাবা, বড় ভালো লাগলো। তবে যে সমস্ত কমিটি বাবারা আমাকে এখানে আনয়ন করেছেন, তানারা যদি আজকে আমাকে এখানে এনে না দাঁড় করাতেন, তাহলে আপনাদের মতো ভক্তিমতী মায়েদের চরণধুলি হইতে আমি বঞ্চিত হতাম। এখানে আসার আর একটা কারণ আছে, সেটা হচ্ছে আমারই নিজের আত্মীয় বলতে পারেন, আমার নিজের কাকা সম্পর্ক হয়। তানার হাত ধরে আজকে আমি এই হরিবাসরে এসেছিলাম। আজ তিনি আমাদের মধ্যে নেই, এহ জগৎ ত্যাগ করে পরলোকিয়ে গমন করিয়া আছে। সেই বাবার চরণে জানায় শত কোটি কোটি দণ্ডবত ও প্রণাম। আমার এই সকল ভক্তবৃন্দের শ্রী চরণে প্রণাম জানি। আজকে আমরা ভক্তি কথা, ভগবানের কথা সাধন করব। তা সর্বপ্রথমেই বলি, মা আপনারা সবাই ভালো আছেন? মায়েরা ভালো আছেন আপনারা সবাই? দেখি কোন সমস্ত মায়েরা একটু বাহু তুলে রাধে 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 রাধে। এদিকে বাবারা সবাই ভালো আছেন? সব তো অনেক আড়ালে আড়ালে বসে আছো, দেখবো কিভাবে? সামনে এসে বসলে একটু ভালো হতো। এই এত কত সুন্দর স্থান করে দিয়েছে, সেইগুলো ছেড়ে দিয়ে সব ব্যালকনির ওপরে উঠে বসে আছে। রাধে। গত বছর এসেছিলাম, আবার আপনাদের কৃপায় আপনাদের ভালোবাসায় আবার এই আসরে এসেছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন, আমি যেন ভগবানের কথা, হরি কথা, কৃষ্ণ কথা আপনাদেরকে শোনাতে পারি, আপনাদের মনে আনন্দ দিতে পারি। আমার এই যে রাত জেগে বসে আছেন, কি শুনবেন বলে বসে আছেন? একটু কথা বলবেন, রাস লীলা শুনবেন বলে, তাই তো? ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাস লীলা। রাস লীলা শুনতে গেলে বাবা অনেক রকম নিয়ম আছে, অনেক রকম নিয়ম, অনেক কিছু আনতে হয়, অনেক কিছু আনতে হয়। এনেছেন তো? মায়েরা কেমন দেখে, দেখো আগে, দেখো নি আগে এনেছো কিছু? কি এনেছো? করতালি আর কি? আর কি এনেছো? উলুধ্বনি আনোনি? শঙ্করধ্বনি এনেছো? দেখি আমি এই উলুধ্বনি একটু শুনবো। আমার যে সমস্ত মায়েরা ভালো নেই, একটু জোর করে উলুধ্বনি হবে। নিতাই গৌর হরিবল 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 হরিবল। বাহ বাহ বাহ। তাহলে রইল বাকি আপনারা কেউ ভালো নেই, তাই তো? আমি বলেছি কোন সমস্ত মায়েরা ভালো নেই, জোর করে একটু উলুধ্বনি দাও। রাধে। বলে মায়েরা এখানে আছে ঠিকই, দেহটা তাই আছে, কিন্তু মনটা এখানে নাই। কোথায় আছে? বলে বাড়ি অনেক অতিথি এসেছে, কে ঘুমালো, কে কোথায় পড়ে রইলো একটু দেখতে হবে। হ্যাঁ বাবা, যার চিন্তা করবা লোক আছে, হ্যাঁ যার চিন্তা সে করবে, তুমি চিন্তা করবার কে? যখন ভজন করতে এসেছো ভালো করে ভজন করে না, সময় চলে গেলে আর সাধন হবে না। রাধে। আনন্দ হবে তো সকলে মিলে? লাস্টে হবে। হ্যাঁ আজ একটু লীলা সাধন করি, সবাই আনন্দ দিয়ে গেল, আমি না একটু পরে দেব।
আজকে গৌর সুন্দর ভক্তগণ সাথে নিয়ে নদিয়া নবদ্বীপের পথে হরিনাম সংকীর্তন করছেন। কলিহত জীবের হাতে ধরে পায়ে ধরে সবাইকে বলছে তোমরা একবার নাম বলো। তাই মা এই ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা শ্রবণ করবার পূর্বে প্রথমেই বলে রাখি, আমার মতো অধমা জ্ঞানহীনা ভক্তিহীনা এই যে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা পরিবেশন করব, ব্যাখ্যা করে আপনাদের জানাবো, এমন শক্তি আমার মধ্যে নেই মা। কারণ চতুর্মুখী ব্রহ্মা যার নাম নিজের 4টে মুখে বর্ণনা করতে পারেনি, আমার মতো অধমা এসে বর্ণনা করব মা, এমন শিক্ষা আমার হয়নি। তবে গুরুদেবের চরণ হইতে গুরুদেবের কাছ থেকে আমি যতটুকুনি সঞ্চয় করিতে পেরেছি এই কৃষ্ণ কথা হরি কথা আজকে আপনাদের কাছে আমি নিবেদন করিব। এই রাসলীলার মধ্যে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজে কোনো সন্তান মনে করে আমাকে আমার ক্ষুদ্র সম্প্রদায়কে আপনারা সবাই ক্ষমা করে দেবেন। তাই চলুন সবাই মিলে শঙ্খধ্বনি উলুধ্বনি নিয়ে আজকে যাব কোথায়? নবদ্বীপে ধাম। যাবেন তো সবাই মিলে? রাধে রাধে। গৌর হরি আজকে ভক্তগণ সাথে নিয়ে যাচ্ছে, সবাইকে বলছে আরে কি খেলা খেলাইলে এই গহন বনে। ও মায়েরা যা খেলাবো তাই খেলবে, খেলবেন তো মায়েরা সারা এই মধুরে বৃন্দাবনে। হরি কি খেলা খেলাইলি এই গহন বনে, যা খেলাবো তাই খেলবে মধুর কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তমালে কুণ্ড রাধা কুণ্ড গোবর তো শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তমালে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর যমুনার ধারে ধারে তমালে
রাধে মায়ের উলুধ্বনি দেয় না রে। মায়েদের গালে সব ব্যথা আছে রে। না আমা গৌর হরি ভক্তগণ সাথে নিয়ে আজকে নদী আর নবদ্বীপের পথে পথে যাচ্ছে। আর এদিকে সুরধ্বনির উত্তাল তরঙ্গকে দর্শন করে পূর্ব যমুনার ভাব তার মনে পড়ে গেছে। রাধে মনে মনে ভাবছে এই যমুনার তীরে এসে আমি কত লীলা করতাম। সত্যযুগে বিরজা, ত্রেতায় সুরযুগ, তারপরে যমুনা, আর এই কলিতে হয়েছে সুরধ্বনি গঙ্গা। আমা গৌর হরি আজকে সুরধ্বনির ভাবকে দর্শন করি যমুনা যমুনা করছে। আচ্ছা তুমি বলো না, তুমি বলো না তুমি আমার সেই যমুনা। সেই যমুনা সুরধ্বনি গঙ্গা বলছে দয়াময় আমি যেমন তোমার কাছে যমুনা ঠিক তেমন আমি ওদের কাছে সুরধ্বনি গঙ্গা। আবার যেমন আমি ওদের কাছে সুরধ্বনি গঙ্গা আমি তোমার কাছে যমুনা। আচ্ছা তাহলে কি তুমি প্রমাণ দেবে না? বলে শোনো প্রমাণ যদি পেতে হয় তাহলে তুমি কি করবে জানো? তোমার ওই চরণ দুখানি নিয়েই আমার বক্ষের মধ্যে রেখে দেবে। যখন তোমার ওই চরণ দুখানি আমার বক্ষের মধ্যে রাখবে একদিকে স্বচ্ছ নীল জল বয়ে যাবে যমুনা, আর একদিকে সুরধ্বনি গঙ্গার জল ঘোলাটে। ও তাহলে আমি যদি আমার চরণ নিয়ে তোমার ওই বুকের মধ্যে রাখি তাহলে তুমি আমার প্রমাণ দেবে তো? হ্যাঁ তা এমন তুমি একবার চরণ দুখানি নিয়ে আমার বুকের মধ্যে রাখো, দেখবে এই সুরধ্বনি গঙ্গার জল দুই দিকে দুটো ভাগ হয়ে যাবে। গৌর সুন্দর কি করেছে মা, ছুটে গিয়ে নিজের চরণ দুখানি নিয়ে যেই না সুরধ্বনির বুকের মধ্যে রেখেছে সাথে সাথে সুরধ্বনি গঙ্গার জল দুই দিকে দুটো ভাগ হয়ে গেছে। একদিকে স্বচ্ছ নীল জল বয়ে যাচ্ছে যমুনা, আর একদিকে সুরধ্বনি গঙ্গার জল মা ঘোলাটে জল। এখানে মায়াপুর নবদ্বীপ ধামে গেছেন? দেখি কারা কারা গেছেন একটু হাত তুলবেন। নিতাই গৌর হরি বল। বাবা বাবা যারা গেছেন তারা জানবেন ওই সুরধ্বনি গঙ্গার জল ওই মায়াপুর নবদ্বীপ ধামে যাওয়ার ঠিক মাঝামাঝি সুরধ্বনি গঙ্গার জল দুই দিকে দুটো ভাগ হয়ে আছে। দেখবেন একদিকে কাঁচের মতো জল আর একদিকে ঘোলা জল। ওটা কি এমনি এমনি হয়েছে? হ্যাঁ অনেক বৈজ্ঞানিক পরীক্ষা করবার জন্য বোতলে করে নিয়ে জল নাড়িয়ে পর্যন্ত দেখেছে যেমন ছিল তেমন আধা হয়ে গেছে। তাহলে ভগবান যদি কৃপা একবার করে তাহলে দেখবেন যে বাঁকা মানুষ সেও সোজা হয়ে যায়। আর আমরা তো বাঁকা নই, আমরা সবাই সোজা। রাসলীলা শুনতে আসলে ঘুমাতে নেই। হ্যাঁ রাসলীলা শোনার নিয়ম আছে। এক রাসলীলা শুরু হলে হরিবাসর ছেড়ে কোথাও যেতে নাই, দুই আসরে বসে ঘুমাতে নাই। কেমন? যদি ঘুমাও, আমি বলছি না, ভগবান বলেছেন এমন ঘুম পাড়িয়ে দেব জীবনে উঠবে না। এবার ভাবো ঘুমাবে কি জেগে থাকবে, তোমাদের ডিসিশন। রাধে তাই গৌর সুন্দর এমন সুরধ্বনি গঙ্গার জল যখন ভাগ করে দিলেন শ্রীবাসকে ডেকে বল, শ্রীবাস বলো বলো। দেখলে তো আমি পাগল নই। শ্রীবাস বলছো প্রভু প্রমাণ তো পেয়েছি, তাহলে চলো আবার সবাই নৃত্য করতে করতে যাই। আমা তাই ওই সুরধ্বনির কিনারা ধরি
গৌর হরি আজকে নৃত্য করতে করতে যাচ্ছে, সকলে দেখে একটু দুবাহু তুলে নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। আয় বাহুল নামালে চলবে না, ধরে থাকো দেখি, হ্যাঁ তুলে থাকো, যে ওই যে মাঝখানটা গ্যাপ গ্যাপ লাগছে, তুলে থাকো। এদিকের মায়েরা এদিকে একটু বাহু তোলো দেখি, হ্যাঁ হাত দিয়েছে ভগবান, হ্যাঁ যাদের যাদের হাত দিয়েছে, যারা ব্যালকনিতে বসে আছো, যাদের যাদের হাত দিয়েছে ভগবান একটু বাহু তুলবে। এদিকের মায়েরা একটু, বাবারা একটু বাহু তুলে, রাধে রাধে। সকলে করে করে তালি দিয়ে উলুধ্বনি শঙ্কর ধ্বনি করে, কেমন? আমার গৌরে লোরে আজ সোনারে নদিয়া, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে উলুধ্বনি। বাহু আছে, উলুধ্বনি শঙ্খধ্বনিটা কোথায় গেল মায়েরা? কি বলছে? বারবার বলছি উলুধ্বনি শঙ্খধ্বনি দিতে, মায়েরা জানো না, পারো না? করতালি আছে তো, দিতে পারবে? হ্যাঁ সকলে থেকে একটু নিতাই গৌর হরি বল বলে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। জয় আমাদের
বলো রে রাধে মা এই গৌর সুন্দর শিরোধানের কিনারা ধরে ধরে যাচ্ছেন, মনে মনে ভাবছে এই যদি আমার সেই যমুনা হলো তাহলে আমার বৃন্দাবন কোথায়? আমার বৃন্দাবনে কি গোপীগণা পুষ্প উদ্যানের নয়ন দিয়ে গৌর হরি বলছে। তাই মা আজকে যে সুরধ্বনির তীর ধরে ধরে যাচ্ছিল সেই সুরধ্বনির কিনারাতে চেরি চেরি ফুল হয়ে থাকে, চেরি চেরি ফুল। ওই চেরি চেরি ফুলগুলোকে দেখে গৌর সুন্দর আমার বলে উঠলেন, আহ এই তো সেই বৃন্দাবন। তাই গৌর হরি আজকে ফুলবনকে দেখে কি বলছে জানো? আজি ফুলবন দেখি বৃন্দাবনের সমায়, ফুলবন দেখে বৃন্দাবনের সমায়, ফুলবন দেখি বৃন্দাবনের সমায়, ফুলবন দেখে বৃন্দাবনের সমায়, হেরি সহচর গণ গোপী অনুমান, হেরি চলো 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 দেখে অনুগান, আজি হেরি সহচর গণ গোপী অনুমান। হেরি চলো 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 দেখে অনুগান। মামা আর কি বলছে জানো? বলে এই কি সেই বৃন্দাবন, কি জয় বৃন্দাবন, সেই বৃন্দাবন, কি জয় বৃন্দাবন, আরে হেরি গোড়ার ফুলবন, কি জয় বৃন্দাবন, বলো হেরি গোড়ার ফুলবন, কি জয় বৃন্দাবন, দাদা হেরি গোড়ার ফুলবন, কি জয় বৃন্দাবন, আরে এই কি সেই বৃন্দাবন, কি জয় বৃন্দাবন, আরে এই কি সেই বৃন্দাবন। কি জয় বৃন্দাবন, কি জয় বৃন্দাবন, কি জয় বৃন্দাবন। ও মা এই যে আপনারা রাত জেগে বসে বসে কি সুন্দর কীর্তন শুনছেন, উলুধ্বনি দিচ্ছেন, হরিধ্বনি করছেন, এখনো পর্যন্ত যে সমস্ত ভক্ত আসেনি, এসে পৌঁছাতে পারেনি, ঘুমিয়ে পড়েছে, ও মা এই রাসলীলা বছরে একবার হয়, সবার ভাগ্যে কিন্তু রাস জোটে না। হ্যাঁ, যাদের গোবিন্দ কৃপা করে তারাই একমাত্র জেগে থাকতে পারে।